সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পাক রব্বুল আলামিন আয়াতে মসজিদুল আকসার কথা বলেছে যে মসজিদুল আকসা কে আমরা বাইতুল মুকাদ্দাস নামে চিনি কথা বলেন ঠিক কিনা এই মসজিদুল আকসার 10 থেকে 12টি নাম আছে যেমন মসজিদে আকসা একটি নাম বাইতুল মুকাদ্দাস একটি নাম এই মুকাদ্দাসও বলা যায় মাকদিসও বলা যায় ঠিক নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদুল আকসার কথাই এখানে বলেছে এই মসজিদুল আকসার গুরুত্ব এত বেশি কেন মুসলমানদেরকে এই জমিন রক্ষা করা এতটা জরুরি কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে সবার আগে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হলো বাইতুল্লাহ বাইতুল্লাহই হলো সর্বপ্রথম নির্মিত এই পৃথিবীর জমিনে মসজিদ নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা বাইনাহুমা এই দুইয়ের মাঝে ব্যবধান কতদিনের নবীজি বললেন 40 সানা এই দুই মসজিদের মাঝে মাত্র 40 বছরের ব্যবধান জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল্লাহর সৃষ্টির মধ্য দিয়েই তো এই পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে এই পৃথিবীর জমিনে যখন কোনো জমিন ছিল না মাটি ছিল না ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নাভিস্থল মধ্যবর্তী জায়গা এই বাইতুল্লাহ শরীফ নির্মাণের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে নির্মাণ করলেন সৃষ্টি করলেন ঠিক তেমনি ভাবে এই বাইতুল্লাহ নির্মাণের মাত্র 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নামক এই ফিলিস্তিনের মসজিদকে আল্লাহ নির্মাণ করেছে সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে কি চমৎকার এবং আমাদের জন্য কি সুন্দর এক অমীয় বাণী বলে গিয়েছেন যে পুরো পৃথিবীর মুসলিম উম্মাহ পুরো পৃথিবীর তাওহীদবাদী ঈমানদারদের সঙ্গে একে অপরের সাথে কিরূপ সম্পর্ক হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৃথিবীর পূর্বে যদি একজন ঈমানদার থাকে আর পৃথিবীর পশ্চিমে আরেকজন ঈমানদার থাকে এরপরেও এই হাজার লক্ষ কোটি মাইলের দূরত্ব ঈমানদারদের ভেতরে কোনো দূরত্ব সৃষ্টি করতে পারে না বরং ঈমানদারদের মহব্বত ভালোবাসার সম্পর্কের একটি মানদণ্ড সেটি হলো ঈমান এই ঈমানের তাকিদে হাজার মাইল লক্ষ কোটি মাইল দূরের ঈমানদারও আমার কাছে আমার প্রতিবেশী ভাইয়ের মতো প্রিয় কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ঈমানদাররা হলো একটি বডির মতো একটি শরীরের মতো আমার একটি বডিতে যেমন আমার হাত আছে পা আছে নাক আছে চোখ আছে কান আছে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ মিলে একটি বডি একটি শরীর আমার এই শরীরের একটি অঙ্গ যদি আক্রান্ত হয় একটি অঙ্গ যদি ব্যথাগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় তাহলে পুরো শরীরটা যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায় ব্যথায় কাতর হয়ে যায় যদি আমি কথা বলি যে আমি ব্যথা পাই নাই আমার হাতের একটা আঙ্গুল মাত্র ব্যথা পেয়েছে তাহলে কি এই কথা সঠিক হবে কশ্চিনকালে ওই কথা সঠিক হবে না কারণ আমার এই ছোট্ট একটা আঙ্গুলের আঘাতও আমার কলিজা পর্যন্ত পৌঁছে যায় কথা বলুন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ নিশ্চয় ঈমানদাররা হলো পুরো একটা শরীরের মতো পৃথিবীর সব ঈমানদার মিলে একটা শরীর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলে যেমন একটা শরীর একটা বডি
সেই রকম পুরা পৃথিবীর সকল মুসলিম নর নারী শিশু বৃদ্ধ যুবক সবাই মিলে একটা শরীর, একটা বডি, পুরা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ইমানদার নারী পুরুষ শিশু যদি আক্রান্ত হয়, পুরা পৃথিবীর প্রতিটি মুসলমানের অন্তরে সেই ব্যথা অনুভব করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সাথে পরস্পরের সম্পর্ক হলো এমন একটা বডির মতো, একটা শরীরের মতো। আমার একটি হাত ছাড়া যেমন আমি অচল, আমি অপরিপূর্ণ, আমি অসৌন্দর্য, আমার দুইটি চোখের একটি চোখ ছাড়া আমি যেমন অপরিপূর্ণ অসৌন্দর্য, ঠিক এই পুরা পৃথিবীর একজন মানুষ ছাড়াও, একজন মানুষহীন, একটি দেশহীন আমরা অপরিপূর্ণ এবং আমরা অসৌন্দর্যমণ্ডিত। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের প্রথমেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আজকে আমাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের যে চেতনা, এই হাদিসের যে আবেদন, সেটি আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে প্রায়। আমরা যদি বলি যে একেবারেই সেই বিষয়টি আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাহলে এই কথা মিথ্যা হবে না। আজকে দূরের কথা তো বাদ দিই, যদি নিজের প্রতিবেশী একজন মুসলমানও আক্রান্ত হয়, অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, আমি কেবল আমার নিরাপত্তা নিয়েই নিশ্চিত থাকি, আমার নিরাপত্তার ব্যাপারেই কেবল আমি আত্মতুষ্টিতে থাকি, আমার নিজের কাছের প্রতিবেশীর চিন্তা আমি করার সুযোগ পাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিলেন, আর আমরা কোন পথে চলছি, আমাদের কি অবস্থা। আজকে আপনারা লক্ষ্য করেছেন পুরো পৃথিবী জুড়ে কুফফার শক্তি, অমুসলমান শক্তি, তাদের কেবলমাত্র একটাই টার্গেট, এই পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এই ব্যাপারে তারা একমত যে মুসলমানদেরকে পৃথিবীতে তারা থাকতে দিবে না, মুসলমানদেরকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। এই ব্যাপারে তারা একমত, এই ব্যাপারে তারা একে অপরের সঙ্গে একাত্মতা পোষণ করে কাজ করছে। সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন, ইসরায়েলি জায়নবাদী এই বর্বর গোষ্ঠী যখন ফিলিস্তিনের রাফায়, গাজায় হত্যাযজ্ঞ চালায়, ওই সময় ইন্ডিয়ার হিন্দুরাও কিন্তু আনন্দ মিছিল করতে ভুলে যায় না। কথা বলুন ঠিক কিনা? এর দ্বারাই আমাদের কাছে সুস্পষ্ট বার্তা এসে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরা কুফরি শক্তি হলো এক জাতি, পুরা কুফরি শক্তি হলো এক জাতি। যদিও তাদের ধর্মীয় রীতিনীতি বিশ্বাসে একে অপরের সঙ্গে অনেক ব্যবধান এবং ভিন্নতা থাকলেও মুসলমান নিধনে, মুসলমানদেরকে নির্যাতনের ব্যাপারে এবং মুসলমানদের উপরে অত্যাচারের ব্যাপারে এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ব্যাপারে তারা একমত। কথা বলুন ঠিক কিনা? আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে কাফেররা একমত হলেও, একে অপরের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের বিরুদ্ধাচারণ করলেও, আমরা মুসলমানেরা একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, শতদা বিভক্ত হয়ে একজন আরেকজনকে মারার সুযোগ এবং রাস্তা তৈরি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে প্রায় গত 50 থেকে প্রায় 70 বছর যাবৎ ফিলিস্তিনের উপরে যে আগ্রাসী তৎপরতা, বর্বরতা চালানো হচ্ছে, আজকে আপনারা লক্ষ্য করেছেন গত রমজানে কি বর্বরোচিত হামলা, নৃশংস হামলা, এবং গাজাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এবং তারা চায় এই ফিলিস্তিনকে দখল করে একে একে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা দখল করে পৃথিবীতে এই কুফরি শক্তিকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। সম্মানিত ভাইয়েরা, আজকে পুরো পৃথিবীর মুসলিম উম্মাহকে আমরা জানান দিতে চাই
আজকের এই জুমা থেকে যদি আমরা এভাবেই ঘুমিয়ে থাকি, আমরা যদি নিজেদের মধ্যে কামরা কামড়ি আর মতবিরোধ আর দ্বন্দ্ব নিয়ে লিপ্ত থাকি, অনতি বিলম্বেই এই পৃথিবীতে মুসলমানেরা কোণঠাসা হবে। সর্বত্রই একের পর এক শুধুমাত্র গাজা, রাফা আর ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না এই বর্বরতা। অনতি বিলম্বে কোনো এক সময় এই বাংলাদেশেও চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য পুরা পৃথিবীর উম্মাকে আজকে ঐক্যবদ্ধ হয়ে, পুরা পৃথিবীর মুসলমানকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে গাজার পাশে দাঁড়াতে হবে, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে এবং একথা জানান দিতে হবে যে পুরা পৃথিবীর মুসলিম উম্মা যে যত হাজার মাইল কোটি মাইল দূরেই থাকুক না কেন, কোনো এক রাষ্ট্রের কোনো এক জায়গায় কোনো এক মুসলিম আক্রান্ত হলে পুরা পৃথিবীর মুসলমানদের অন্তরে বারুদ জ্বলে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে মসজিদুল আকসার কথা বলেছে, যে মসজিদুল আকসার কে আমরা বাইতুল মুকদ্দাস নামে চিনি। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদুল আকসার 10 থেকে 12টি নাম আছে। যেমন মসজিদে আকসা একটি নাম, বাইতুল মুকদ্দাস একটি নাম। এই মুকদ্দাসও বলা যায়, মাকদিসও বলা যায়। ঠিক নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদুল আকসার কথাই এখানে বলেছে। এই মসজিদুল আকসার গুরুত্ব এত বেশি কেন? মুসলমানদেরকে এই জমিন রক্ষা করা এতটা জরুরি কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবার আগে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহই হলো সর্বপ্রথম নির্মিত এই পৃথিবীর জমিনে মসজিদ। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, বাইতুল মুকদ্দাস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা বাইনাহুমা, এই দুইয়ের মাঝে ব্যবধান কতদিনের? নবীজি বললেন, 40 সানা। এই দুই মসজিদের মাঝে মাত্র 40 বছরের ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহর সৃষ্টির মধ্য দিয়েই তো এই পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে। এই পৃথিবীর জমিনে যখন কোনো জমিন ছিল না, মাটি ছিল না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নাভিস্থল মধ্যবর্তী জায়গা এই বাইতুল্লাহ শরীফ নির্মাণের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে নির্মাণ করলেন, সৃষ্টি করলেন। ঠিক তেমনি ভাবে এই বাইতুল্লাহ নির্মাণের মাত্র 40 বছর পর বাইতুল মুকদ্দাস নামক এই ফিলিস্তিনের মসজিদকে আল্লাহ নির্মাণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই মসজিদের মাঝে মাত্র 40 বছরের ব্যবধান। ঐতিহাসিকগণ বলেছেন যে এই মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেছেন যে এই মসজিদের প্রথম নির্মাতা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদ স্বয়ং ফেরেশতারা নির্মাণ করে, যেই মসজিদ এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এবং রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, নিজের হাতে নির্মাণ করেছেন, সেই মসজিদের গুরুত্ব ঈমানদারদের কাছে কম না বেশি? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর পবিত্র কোরআন সূরাত বনী ইসরাঈলের এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূল, আমি আমার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করালাম, রাত্রিকালীন সফর করালাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সেই সফরটাকে আমি করালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের দুইটি পার্টির একটা অংশ হলো ইসরা।
ইসরা মানে হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। এই সফরের বর্ণনা দিতে গিয়ে নবীজি আমার বলেন, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা এত গুরুত্বপূর্ণ কেন? নবীজি আমার বলেন, যখন আমি বরাকে চড়ি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম, বাইতুল মুকাদ্দাসে ওই রজনীতে পৌঁছার পরে আমি লক্ষ্য করলাম এই পৃথিবীর শুরু থেকে আমি পর্যন্ত সব নবী রাসূলগণ এই বাইতুল মুকাদ্দাসেই একত্রিত হয়ে গিয়েছে। নবীজি আমার বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম, তিনি ছিপছিপে গরনের হালকা বাদ্দা মানুষ, চুলগুলো কোকড়ানো পাপড়ি চুল ছিল। হযরত মুসা পয়গম্বরকে আমি লক্ষ্য করলাম মসজিদুল আকসার মধ্যে নামাজ আদায় করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি লক্ষ্য করলাম তিনিও নামাজ আদায় করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করলাম তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এমনই একটা মসজিদ, সেই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। নবীজি আমার বলেন, আমি যখন সেই বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া হাজির হলাম, হযরত জিবরিল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাইতুল মুকাদ্দাসে আমি আপনাকে নিয়ে আসলাম, আপনার এই বাহনটাকে আপনি ওই জায়গার মধ্যে বেঁধে রাখবেন যেই জায়গার মধ্যে শত শত হাজার হাজার নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে এসে তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। কত শত কত হাজার নবী রাসূল এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন, এর সঠিক হিসাব বলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের এমন কোনো এলাকা নাই যেই এলাকায় কোনো নবী রাসূলের মাজার নাই, কবর নাই। এর দ্বারাই বোঝা যায় যে ইমানদারদের কাছে ফিলিস্তিনের জমিন কতটা গুরুত্বপূর্ণ। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অবাক হলাম যে সব নবী রাসূলগণ 1.5 লক্ষ বলেন বা 2.25 লক্ষ বলেন, এই লক্ষাধিক পয়গম্বর এক রাতে এট এ টাইম মসজিদুল আকসায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে আছে, কেমন যেন ইমাম সাহেব হুজুরের দেরি হয়ে গেছে, এজন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই পেছনে তাকাচ্ছেন, অনেকেই ডানে তাকান, বামে তাকান, কি এক অপেক্ষার দৃশ্য, সকলের চোখে মুখে এক অপেক্ষার দৃশ্য অনুভব করা গেল যে সবাই কেমন যেন অপেক্ষায় আছে, কারো কোনো একজনের অপেক্ষায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ইমামদের, সব নবী রাসূলদের কাতার ভেদ করে মেহরাবের দিকে আগানো শুরু করলেন। এসে প্রথম কাতারে এসে থমকে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা করে, ইশারার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহরাবের ভিতরে প্রবেশ করিয়ে ইমামতির কথা জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একমাত্র মসজিদ, যেই মসজিদে এট এ টাইম একই সাথে একই সময় পৃথিবীর সব নবী রাসূলগণ একই জামাতে নামাজ আদায় করেছেন, তাহলে এই মসজিদের গুরুত্ব ইমানদার মাত্রই, মুসলমান মাত্র একজন নারী এবং পুরুষের কাছে তার হৃদয়ের এই কলিজার চাইতেও, অন্তরের চাইতেও, অঙ্গের চাইতেও, পুরা পৃথিবীর সমুদায় সম্পত্তির চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন, এই জায়গা, এই এলাকা, এই জায়গাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জায়গা হিসাবে পবিত্র কোরআনে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই তার পাশের জমিন এবং এই তাদের মাঝে আমি আল্লাহ বরকত দিয়েছি। এই বরকতের জমিন কোনটি? ওলামায়ে কেরাম বলেছেন সেই বরকতের জমিন হিসাবে আল্লাহ পাক এই ফিলিস্তিনের জমিনকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনটা কি এত গুরুত্বপূর্ণ আর বরকতময় করেছেন, এই জন্য আজকে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের জন্যই এই ফিলিস্তিনের জমিন এবং বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার দায়িত্ব নয়, বরঞ্চ পুরা পৃথিবীর মুসলিম উম্মাহ যেখানে আছে, যে অবস্থানে আছেন এবং যে দেশে আছেন, যেই হালতে আছেন, যে অবস্থায় আছেন, সকলের সকল জায়গা থেকে এই মসজিদটাকে হেফাজত করার দায়িত্ব সকলের উপরেই হয়ে যায়। ঠিক কিনা?
এই সব দিক বিবেচনায় এই মসজিদের হেফাজত আর এই জমিনের হেফাজতের দায়িত্ব স্বয়ং সকল মুসলিম উম্মার উপরে আরোপিত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা যদি কেউ সফর করতে চাও তাহলে পৃথিবীর 3টি মসজিদের দিকে তোমরা সফর করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন 1 নাম্বার হলো বাইতুল্লাহর দিকে সফর করো। ইমানদার মাত্রই বাইতুল্লাহর দিকে সফর করার তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। টাকা পয়সা নাই, অর্থ করি নাই, এরপরেও প্রত্যেকটা ইমানদারের অন্তরে বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা আছে না নাই? ইমানদার মাত্রই বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা। নবীজি আমার বলেন তোমরা যদি সফর করতে চাও, তোমরা যদি ভ্রমণ করতে চাও তাহলে বাইতুল্লাহর উদ্দেশ্যে ভ্রমণ করো। কারণ বাইতুল্লাহর উদ্দেশ্যে ভ্রমণ করলে অনেকগুলো লাভ আছে। 1 নাম্বার লাভ হলো কোনো ব্যক্তি যদি হজ আর উমরা করতে যায় আর কবুল হজ এবং উমরা করার যদি সৌভাগ্য লাভ করতে পারে, নবীজি বলেছেন তার জীবনের আগে পরে সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এটা একটা বড় লাভ। এরপরে নবীজি আরো বলেছেন যারা হজ করেন, যারা উমরা করেন, যদিও টাকা পয়সা অনেক খরচ হয়ে যায়, কিন্তু হজ উমরাকারীদের জন্য আল্লাহ পাক বরকতের ফয়সালা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে হজ উমরা করা বাদ দেওয়া যাবে না। কারণ হজ উমরা করলে যে টাকা খরচ হবে এর চেয়ে 1000 গুণ বরকতের ফয়সালা স্বয়ং আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই 3 মসজিদের দিকে তোমরা সফর করো। 1 নাম্বার হলো বাইতুল্লাহ, 2 নাম্বার মসজিদি মানে মসজিদুল মদিনা, মদিনায় মসজিদে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আর হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই 3 মসজিদের দিকে তোমরা সফর করো। আর এই 3 মসজিদের বৈশিষ্ট্য পৃথিবীর সব মসজিদের চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ 1 নামাজ 1 লক্ষ নামাজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1 নামাজ 50,000 নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদুল আকসায় 1 নামাজ 500 রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই 3 মসজিদের ফজিলতের কথা বলেছেন, শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। এই সব বিবেচনায় মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে মসজিদুল আকসার গুরুত্ব অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, এবং এই মসজিদুল আকসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হিজরতের আদেশ পাইলেন, হিজরতের অর্ডার পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনায় হিজরত করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনায় হিজরত করে এসেছেন, এই মদিনার সর্বত্রই কেবলমাত্র ইহুদিদের বসবাস, আর ইহুদিদের পছন্দের জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, আপনি আগে যে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন এখন তার করবেন না, এখন আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করবেন। নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করা শুরু করলেন। কিবলা পরিবর্তন হয়ে গেল। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নসখ নামক একটা বিষয় আছে। নসখ মানে হলো মুছে দেওয়া। একটা নাম্বার সেভ করলাম, এরপর আবার কি করে দিলাম, ডিলিট করে দিলাম। একটা প্রোগ্রাম সেভ করলাম, এরপর আবার কি করে দিলাম, ডিলিট করলাম, নতুন কিছু আবার সেভ করলাম। নসখ মানে হলো মুছে ফেলা, নসখ মানে হলো আপনার মুছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিবলা পরিবর্তনের মাধ্যমে পবিত্র কোরআনের সর্বপ্রথম নসখের বিধান জারি করেন এবং নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এক বিধানের পরিবর্তে আরেক বিধান, এটাই হলো নসখ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করলেন যে বাইতুল্লাহর দিকে বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করেন। নবীজি হিজরতের পরে 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নবীজি এবং সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেন। নবীজি একবার মদিনার অনতি দূরে এক জায়গায় সফরে গেলেন। ওই সফরে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরের সময়
মসজিদে বনু সালামা একটা গোত্র ছিল। বনু সালামা গোত্রে নবীজি যখন পৌঁছেছেন ওই সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। নবীজি আমার চিন্তা করলেন এখানে একটা মসজিদ দেখা যায়, এই মসজিদের মধ্যে আমরা জোহরের সালাত আদায় করব। নবীজি আমার জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে বনু সালামায় প্রবেশ করলেন। মসজিদে বনু সালামায় প্রবেশ করার পর নবীজি যখন জোহরের 4 রাকাত সালাত আদায় করা আরম্ভ করলেন, এর কিছুদিন আগে মদিনার মধ্যে কিছু আলোচনা শুরু হলো। যারা ইহুদি তারা নবীজিকে কটাক্ষ করা আরম্ভ করলো যে যদি তোমাদের বাইতুল্লাহ যদি এত শ্রেষ্ঠ হতো তাহলে আল্লাহ কেন তোমাদেরকে মসজিদুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়ার কথা বললেন। যদি মসজিদ বাইতুল্লাহ যদি এত তোমাদের কাছে প্রিয়, আল্লাহর কাছে যদি সবচাইতে বেশি দামি হয়ে থাকে, তাহলে বাইতুল্লাহর দিকে বাদ দিয়ে কেন মসজিদুল আকসার দিকে ফিরিয়ে নামাজ আদায় করার বিধান হলো। এটা এই কথা বলে তারা নিজেরা একটু আত্মতৃপ্তি, নিজেদের শ্রেষ্ঠত্ব জাহের করার চেষ্টা করা শুরু করল। এটা যে আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে চান তাকেই তো শ্রেষ্ঠত্ব দান করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার জন্য কি লাগে না? যোগ্যতা লাগে না। শ্রেষ্ঠত্ব দান করার জন্য কোনো মানদণ্ড লাগে না। আল্লাহ একজনকে চেয়েছেন তাকে ভাইরাল করে দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজনকে চেয়েছেন তার মর্যাদা বাড়ায় দেন, অথচ তার চেয়ে হাজারো গুণ যোগ্যতাবান মানুষ এলাকায় আছে কিন্তু তার পর্যায়ে যেতে পারে না। কেন? হয়তো আল্লাহ চান নাই, তাই হয় না। আল্লাহ কাউকে যদি শ্রেষ্ঠত্ব দেন, কাউকে যদি ইজ্জত বাড়ায় দেন, এর জন্য কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না। সম্মানিত ভাইয়েরা, এই নিয়ে ইহুদিদের মধ্যে একটু আলোচনা চলছিল। তারা নিজেরা আলোচনা করছিল, মুসলমানদেরকে কটাক্ষ করা, ছোট করার চেষ্টা করছিল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনে মনে চাচ্ছিলেন যে যদি মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র কেবলা হতো, কারণ এই বাইতুল মুকাদ্দাস তো ইহুদিদেরও কেবলা, সুতরাং যেটা ইহুদিদের কেবলা সেটা আবার মুসলমানদের কেবলা, তো ইহুদি আর মুসলমানদের মধ্যে তো কোনো তফাৎ থাকলো না, ব্যবধান থাকলো না। নবীজি মনে মনে চাচ্ছিলেন আর আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, قد نرى تقلب وجهك في السماء। হে রাসূল, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, আসমানের দিকে চেহারাটা উঁচু করেন, এটাও কিন্তু আমি আল্লাহ নিজেই সব সময় প্রত্যক্ষ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বারবার খেলে আসমানের দিকে তাকান, কারণ আসমানের সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত হতে পারে না। নবীজি বারবার আসমানের দিকে তাকান আর মনের মধ্যে তামান্না, যদি আবার বিধান জারি হয়ে যেত যে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো, তাহলে নবীজি মনে মনে খুশি হতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই মুহূর্তে সেই বনু সালামার মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করছেন, মাত্র 2 রাকাত শেষ হলো। ইতিমধ্যেই জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এই মুহূর্তে অর্ডার হয়েছে বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আদেশ চলে এসেছে, নবীজি নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে চেহারা ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জোহরের নামাজে ঐতিহাসিক বিষয় মসজিদে বনি সালামা, সেই মসজিদে বনি সালামাকে ওই মসজিদকে মসজিদে জুল কিবলাতাইন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এমন মসজিদ যেই মসজিদে 2 কেবলাই কি করা হয়েছে, নামাজ আদায় করা হয়েছে। যারা হজ উমরায় গিয়েছেন, যারা ওই মসজিদ দেখেছেন গিয়েছেন, সেখানে এখনো পর্যন্ত যেই মেহরাবে নবীজি দাঁড়িয়ে 4 রাকাতের 2 রাকাত বাইতুল মুকাদ্দাস আর 2 রাকাত বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়েছেন, ওই মেহরাবটিকে এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করার আদেশ পেলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়ে যখন তার অন্তরের যেই তামান্না দিলেন, যেই তামান্নাটাকে তিনি পূর্ণ করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আবার আনন্দিত হলেন যে এতদিন পর্যন্ত দিলেন যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। সুতরাং 16 থেকে 17 মাস পর্যন্ত মুসলমানেরা যেই মসজিদের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করেছে, ওই মসজিদের গুরুত্ব ইমানদারদের কাছে কম না বেশি? বাইতুল্লাহর গুরুত্ব যেমন ইমানদারদের কাছে সবচাইতে বেশি, বাইতুল্লাহ শরীফের গুরুত্ব ইমানদারদের কাছে যেমন সবচাইতে বেশি, ঠিক তদ্রূপ মসজিদুল আকসার গুরুত্ব ইমানদারদের কাছে সবচাইতে বেশি। কথা বলুন ঠিক কিনা? যদিও আমাদের এই কেবলা ছিল সাময়িক, কিন্তু এর পরেও যেহেতু আমাদের কেবলা, এই জন্য ইমানদারদের কাছে, মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব সবার আগে সবচাইতে বেশি। সম্মানিত ভাইয়ারা, আমি এর আগেও বলেছি যে এই মসজিদটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের দ্বারা অথবা স্বয়ং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে নির্মাণ করেছেন। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের সংস্কারের কাজ করেছেন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম, এই বড় বড় নবী রাসূলগণ সকলেই বাইতুল মুকদ্দাসের সংস্কারের কাজ করেছেন এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সংস্কারের কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজে জিন এবং ফেরেশতাদের সাহায্যে বাইতুল মুকদ্দাসের সেই অবশিষ্ট পুনঃসংস্কারের কাজকে সমাপ্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মসজিদের নির্মাণের সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরদের, এত সংখ্যক নবী রাসূলদের হাতের স্পর্শ বিজড়িত, আল্লাহর ফেরেশতাদের হাতের স্পর্শ জড়িত সেই মসজিদের গুরুত্ব ইমানদারদের কাছেই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল, কিন্তু মসজিদুল আকসা এর নির্মাণ কাজ, সংস্কার কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ কাজ শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসানের রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন, এই পৃথিবীতে আর কাউকে এই রাজত্ব দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত সুলাইমানের এই দোয়া কবুল হয়ে গেছে, হয়তো এইরকম রাজত্ব আল্লাহ আর কাউকে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জিন ও ইনসানের রাজত্ব, যেমনই তিনি মানুষের বাদশা ছিলেন তেমনই তিনি জিনদের বাদশা ছিলেন। মানুষও যেমন তার কথা শুনত, তার আনুগত্য করত, ঠিক জিনেরাও তার কথা শুনত, তার আনুগত্য করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহু আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিথু ফি আযাবিন মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জিনেরা বলল যে যদি সুলাইমান পয়গম্বরের মৃত্যুর খবর জানতাম তাহলেই বাইতুল মুকদ্দাস নির্মাণের জন্য এই হাড় ভাঙ্গা খাটুনি আর আমরা খাটতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ আরম্ভ করলেন। জিনদেরকে বললেন সমুদ্রের অতল গহ্বর থেকে দামি দামি মুক্তা, দামি দামি পাথর এগুলো উত্তোলন করতে হবে আর এগুলোর দ্বারা বাইতুল মুকদ্দাস নির্মাণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর সুলাইমান অর্ডার করলেন জিনদের, এইভাবে বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, মালিক আমার দিলের তামান্না হলো আমার বাবা এই কাজ সম্পন্ন করে যেতে পারেন নাই, এই কাজটাকে আমি সম্পন্ন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর কিন্তু তোমার হায়াত তো আর বেশি বাকি নাই, অল্প কিছুদিন পরেই তোমার তো ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু পৃথিবীর কারোর জন্য 1 মিনিট হায়াতও কিন্তু অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে না। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক কিন্তু আমি তো চাই বাইতুল মুকদ্দাসের কাজটা পরিপূর্ণ করার জন্য
হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের মেহরাবের সামনে গ্লাস ফিট করে দিলেন। আর জিবরিলকে বললেন, জিবরিল আর কতদিন পর্যন্ত আমার হায়াত আছে? জিবরিল জ্বালিয়ে দিলেন, মাত্র কিছুদিন পর্যন্ত আপনার হায়াত আছে। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মেয়ের সামনে গ্লাস ফিট করে দাও, আর এই গ্লাসের মধ্যে আমি দাঁড়িয়ে থাকব, আর জিনেরা কাজ করতে থাকবে, আমি লাঠি ভর করে দাঁড়িয়ে থাকবো আর দেখতে থাকবো। আমিও দেখব, তারাও আমাকে দেখবে। আমার ভয়ে, আমার প্রভাবে তারা দ্রুত কাজ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই সব বিষয়গুলোকে সহজ করে দিয়েছেন, এই সব জিনিসগুলোকে সহজ করে দিলেন। তিনি মেহরাবের মধ্যে দাঁড়িয়ে থাকেন আর জিনেরা কাজ করে তিনি দেখতেছেন। এইভাবে লম্বা সময় কাজ করতেছেন। হঠাৎ আজরাইলের আগমন হলো। পয়গম্বর সুলাইমান বললেন, কি খবর? আজরাইল বললেন, পয়গম্বর আপনার মৃত্যুর পরোয়ানা চলে এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আজরাইল, আমি তো চলে যাব, আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমি চাই আমার ইন্তেকালের পরেও যেন আমার দেহটা এইভাবেই থেকে যায়। কারণ যতদিন জিনেরা আমাকে দেখবে ততদিন বাইতুল মুকদ্দাসের কাজ তারা সুন্দরভাবে করবে। সুবহানাল্লাহ। যতদিন তারা আমাকে দেখবে ততদিন তারা এই কাজগুলো সুন্দরভাবে করতে থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আপনার রূহ চলে যাবে, কিন্তু আপনার এই শরীরটা এভাবেই লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর সুলাইমানের রূহকে হযরত আজরাইল কবজ করে নিয়ে চলে গেলেন। লাঠির উপরে ভর করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। লাগাতার, অনবরত, বিরামহীন জিনেরা কাজ করে চলছে। বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজও শেষ হয়ে গেল। হযরতে সুলাইমান পয়গম্বর তার লাঠি ভেঙে জমিনে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনেরা চলে আসলো, পয়গম্বর পড়ে গেছেন, না জানি কি হলো। দেখা গেল হযরতে সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জিনেরা অবাক হলো যে এই মানুষটার মৃত্যু মনে হচ্ছে না এই মুহূর্তে হয়েছে, মনে হচ্ছে তার মৃত্যু অনেক আগেই ঘটেছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেল হযরত পয়গম্বর সুলাইমানের যে লাঠি, সেই লাঠিটি উই পোকা বা ঘুনে খেয়ে এরপরে সেই ঘুনে খাওয়ার কারণে ভেঙে গিয়েছে। জিনেরা আবিষ্কার করলো যে এই পরিমাণ লাঠি ঘুন পোকা খেতে কত সময় লাগে, এই পরিমাণ কাঠ খেতে কত সময় লাগে। উই পোকা লাগিয়ে দেওয়া হলো, ঘুন পোকা লাগিয়ে দেওয়া হলো। এরপরে লম্বা সময় চলে গেল। দেখা গেল 1 বৎসর সময়কালে এই ঘুন পোকা এই পরিমাণ কাঠ খেতে পেরেছে। জিনেরা আবিষ্কার করলো এই তথ্য যে নিশ্চিত হযরত পয়গম্বর সুলাইমানের মৃত্যু আজ থেকে 1 বৎসর আগে হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বৎসর আগে মৃত্যু হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র এই বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজকে সুসম্পন্ন করার জন্য, পুনর্সংস্কারকে পরিপূর্ণ করার জন্য এত বড় একজন জলিলুল কদর পয়গম্বরকে এইভাবে কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন। এজন্য মুসলমান মাত্রই সকলের কাছে বাইতুল মুকদ্দাসের এই জমিনটার গুরুত্ব কম না বেশি? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আজকে আমরা মুসলমানদের ভয় পেলে চলবে না। চমৎকার একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা কিয়ামত পর্যন্ত সব সময় হক বাতিলের লড়াই চলতেই থাকবে। দেখবেন অনেক সময় বাতি নিভে যায়, এরপরে আবার প্রজ্বলিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হকের বাতিটা ঠিক এরকম। অনেক সময় আমরা মনে করি এই তো মুসলমানরা শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। নবীজি বলেছেন হক বাতিলের লড়াই চলতেই থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই লড়াইয়ে চূড়ান্ত বিজয় হকের হবে, ঈমানদারদের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন এই ফিলিস্তিন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আজকে মনে হচ্ছে যে গাজা শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, আজকে বিশ্ব মানচিত্র থেকে মুছে গেল। জি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গাজা, এই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য আসে নাই, বরং এই ফিলিস্তিনের জমিনই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কিয়ামতের ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, একদিন আসবে গাজার যুদ্ধ চলতেই থাকবে, ফিলিস্তিনের যুদ্ধ চলতেই থাকবে, জিহাদ চলতেই থাকবে। আজকে ইহুদিরা মুসলমানদেরকে যেমনটি মারছে, পাখির মতো মারছে, সেদিন ইহুদিদের বিপক্ষে পুরা পৃথিবীর মানুষ নয়, এমনকি গাছপালা, তরুলতা, বৃক্ষ, এমনকি পাথর পর্যন্ত ইহুদিদের বিপক্ষে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা যখন ইহুদিদেরকে মারতে থাকবে, ইহুদিরা গিয়ে পাথরের নিচে পলাবে, পাথরের পাশে পলাবে, সাইডে পলাবে, পেছনে পলাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিবেন, পাথর মুসলমানদেরকে ডাকবে, ইয়া আইয়ুহাল মুসলিম হুনাকা ইয়াহুদিয়ুন, হে মুসলমান, এখানে ইহুদি, এখানে এসে তাকে হত্যা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেদিন বেশি দূরে নয়, যেদিন এই গাছপালা, বৃক্ষ, তরুলতা, এমনকি পাথর পর্যন্ত ইহুদিদের হত্যা, ইহুদিদেরকে মারার জন্য আমন্ত্রণ করবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জমিনটাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পছন্দ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হয় ওই দামি জিনিসকেই মানুষ বেশি নিরাপত্তা দিয়ে রাখতে হয়, এবং ওই দামি জিনিসের প্রতি সকলের চোখ থাকে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় একটা ইট পড়ে থাকলে কে দেখবে? কেউ দেখবে না, কিন্তু একটা স্বর্ণের টুকরা যদি ফেলে রাখেন, সবাই দেখবে এই জিনিসটা আসলে কি। এই জন্য এই জায়গাটা হলো সবচাইতে দামি, এই জন্য সকলের চক্ষু এটার দিকে, আর এটাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রেখেছেন, যেহেতু এই জমিনটাকে কিয়ামতের মাঠ বানাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধুমাত্র নিজেদের সামর্থ্যটুকু দিয়ে আমরা একটু জানান দিতে চাই, আল্লাহর কাছে একটু দাঁড়াতে চাই যে আমরা এই জমিনটার হেফাজতের জন্য, এই মসজিদের হেফাজতের জন্য আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে চেষ্টা করে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।